আমার নবীজি আপনার ইসলাম প্রচার করে বাড়িতে প্রবেশ করেছে, এমত অবস্থায় দেখছে নিজের বিবি রান্না করতেছে। আমার নবী বলতেছে, বিবি রে আসো আসো, তুমি একটু উঠোনে গিয়ে বসো, আমি ততক্ষণ রান্না করে নি। এবার বাবা রান্না যেন করতেছে, আর হালিয়া আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আপনিও তো ইসলামের প্রচার প্রসার করে আসলেন, আজকে আপনিও তো কষ্ট করেছেন, আপনি উনুনের উপরে বসেন। বলে, না 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 ও খাদিজা শোনো, আজকে আমি উনুনে জাল দেব আর তুমি রান্নাটা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যেন একমত হইয়া দুইজন স্বামী স্ত্রী যেন রান্না বান্না করেছে। আর এখন মৌলভী মাস্টার উকিল হাকিম যদি বিবির কাজে সহযোগিতা করে, আর কোন মানুষ যদি দেখালাই তো বলবে, দেখ মৌলভী বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে, হ্যাঁ, বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। যখন খাদিজা রান্না বান্না করতো, আমার নবী যে ওই রান্নাতে সহযোগিতা করতেন। আমার খাদিজা যখন জ্বর হইতো, আমার খাদিজা যখন মাথা যন্ত্রণা করতো, আমার নবী যে খাদিজার কপালে পট্টি লাগাইয়া দিত, খাদিজার মাথা আপনার যন্ত্রণা করলে টিপে দিত। আর আজকে আমরা মনে করি আমরা পুরুষ হাম্মরদ, আমাদের সেবা করতে হবে, তোমাদের করব না। এইরকম পুরুষ অনেকে আছে। আহারে বাবা, আমরা মনে করি আমরাই শুধু কাজকর্ম করি, নারীরা করে না। আপনার কাজের ছুটি আছে, কিন্তু যতদিন না মারা যাবে অতদিন একজন মায়ের কাজের ছুটি না। আপনি বলবেন কেমন করে? আপনি মাঠে কাজ করেন, আপনি কোনো অফিসে কাজ করেন, আপনি কোনো কলকারখানায় কাজ করেন, অফিসে কলকারখানায় কাজ করলে রবিবার আপনার ছুটি পাওয়া যায়। মাঠে কাজ করলে বর্ষা হয়ে গেলে মাঠে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার গ্রীষ্মকাল হোক আর যেই কালে হোক না কেন, আমাদের মায়েদের যে রুটিন, সন্তানকে খাওয়ানো, স্কুল পাঠানো, সকালবেলা রান্না করা, দুপুর বেলায় রান্না করা, রাত্রে বেলায় রান্না করা, স্বামীকে খাবার খুলে দেওয়া, বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, এদের ছুটি আছে নাকি? জি, এদের ছুটি নাই। আরে বাবা, তুমি যে বিবিকে ডায়লগ দাও, সারাদিন বসে কি করিস, এই কাজটা হয়নি, সে কাজটা হয়নি। আপনি 2 দিন দায়িত্ব নিয়ে দেখেন বাড়ির, আপনি পারবেন না। আপনার সন্তানকে যখন 1 ঘন্টার জন্য আপনার কোলে দেওয়া হয়, আপনি বিবিকে, এই এত কাজ করছে কি, আগে ছেলেটা ধর, বলে কি বলি না, বলি বাবাজি মায়েরা, আজকে মনে হয় মায়েরা কোনো কাজ করে না, কিন্তু মায়েদের যে ছুটি নাই, মায়েরা যে কাজ করে তুমিও সেই কাজ করো, কিন্তু তোমারটা একটু আলাদা, ওরটা একটু আলাদা, তোমারটা হয়তো একটু ভারী কাজ, ওরটা হয়তো একটু হালকা কাজ, কিন্তু কাজ সবাই করে। একটা সংসার যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সময় না দিবে, একটা সংসার তৈরি হতে পারে না। এই জন্য স্বামী আর স্ত্রী পরিশ্রম করে ক্লান্ত, আপনার পরিশ্রম করে সংসারটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে। ওরে আমার বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে সংসার করতে আরম্ভ করলেন। আমার খাদিজার সঙ্গে আপনার যখন সংসার আরম্ভ করলেন, আপনার সন্তান, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার সন্তান, 4খানা মহিলা আর 2খানা আপনার পুত্র সন্তান এসেছিল। তবে 2টা পুত্র সন্তান আমার আল্লাহ তাবারাক তাআলা নিয়েছিল। আর আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আপনার 2 সন্তানকে রেখে দেবেন, আমি 2 সন্তানকে রেখে দেব, ইমাম হাসান হোসেনকে উঠায় নেব। আমার নবী বলেছেন, আল্লাহ আমার 2 সন্তানকে উঠায় নেন, কিন্তু ইমাম হাসান হোসেনকে উঠায়ও না। বাবারে ভাইরা, আমার ইমাম হাসান হোসেনকে নবী আজকে নয় কালকে নয় আগে থেকে ভালোবাসতো গো। এইদিকে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব থেকে শেষ কন্যা ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতিমা যখন আপনার মা খাদিজার কোলে যখন আসলে, আপনার 1 দিন বয়স, হাত দিয়ে যেন মুখটা ঢেকে আছে। এবার খাদিজা ফাতেমার মুখ থেকে যেন হাতটা সরাইয়া দিচ্ছে, না জানি হাত দিয়ে মুখ ধরে আছে, নাক ধরে আছে, যদি দমটা আটকে যায়, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, চোখে যদি আঙুল ঢুকিয়ে দেয়, এই জন্য আপনার হাতটাকে সরাইয়া দিচ্ছে। আমার নবীজি বলতেছে, খাদিজা
ভাতিজা আমার ফাতেমার মুখ থেকে তুমি হাতটা হটায়া দিও না, সরায়া দিও না। এই জন্য সরায়া দিও না যে আমার ফাতেমা মুখে হাত দিয়েছে, মানে মুখটাকে পর্দা করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাতের রানী হয় না রে বাবা, এমনি এমনি জান্নাতের সর্দারিনী হয়নি। আজকে মা ফাতেমা জগতের মধ্যে আসার পরে জান্নাতি সর্দার হয় না। আপনার যখন থেকে তৈরি হয়েছিল আমার ফাতেমা, তখন থেকে জান্নাতের সর্দারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে? যখন আদমকে তৈরি করা হলো, আদম আলাইহিস সালাম একাই যখন ছিলেন, ভালো লাগতেছিল না। এরপরে হাওয়াকে তৈরি করলো। হাওয়া নিজে নিজে মনে করলো যে আমার মতো সুন্দর আর কেউ নাই। কথা বুঝলেন? আমার মতো সুন্দর আর কেউ জগতে নাই, যেহেতু আমি একা। জিবরিল আমিন বলল, শোনো রে, তোমার চাইতে সুন্দর আছে, তোমার অহংকার পতন হয়ে যাবে, চলো তোমাকে একবার দেখে নিয়ে আসি। এবার জান্নাতের মধ্যে একটা দরওয়াজা যখন খুলে দিলেন, দেখছেন যেন অতি সুন্দর চেহারা লইয়া চাদর গায়ে দিয়া একজন মহিলা শুয়ে আছে। ওই মহিলাটিকে যখন দেখালেন, আমার হাওয়া আলাইহিস সালাম দেখলাম আমার চাইতেও তো দেখতে সুন্দর। না জানি মহিলার নাম কি? বলে এই মহিলার নাম হবে ফাতেমা, আর এই মহিলাই হবে জান্নাতের রানী। জোরে বলুন সুবহানাল্লাহ।